ওম সূর্যায় নমঃ। ওম ভানবে নমঃ। কথায় বলে যোগে রোগ বিয়োগ, কথাটা কিন্তু 100 ভাগ সত্যি। বছরের পর বছর ধরে, হাজার হাজার বছর ধরে আমরা বলতে পারি যোগ চর্চা চলে আসছে ভারতবর্ষে, আর এই কথাটাকে কিন্তু প্রমাণ করে। কিন্তু আমরা যত দিন যাচ্ছে আমরা একটা কৃত্রিম জগতের ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা সেখান থেকে সরে আসছি, ফলে আমাদের শরীরে রোগ বাড়ছে। আমরা মুঠো মুঠো ওষুধ কিনে খাচ্ছি, তার ফলটা খুব খারাপ হচ্ছে আমরা জানতে পারি, বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2014 সালে যখন রাষ্ট্রসংঘে ভাষণ প্রদান করছিলেন, তখন তিনি দাবি করেন যে 21শে জুনকে যাতে বিশ্ব যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সেটা তিনি প্রস্তাব রাখেন এবং সেই প্রস্তাব পাশ হয় ডিসেম্বরে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যখন 2015 সালের 21শে জুন থেকে এই দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তো এভাবেই আমরা আবার নতুন করে আমরা যোগ সম্বন্ধে জানতে পারছি। আমাদের আজকের এই অনুষ্ঠান যোগ সম্পর্কিত, নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। তো একটা কথা বলি যে আমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই এই অনুষ্ঠানটি হচ্ছে। তো আমরা যখন আলোচনায় যাব তার শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে রয়েছেন যোগ প্রশিক্ষক পিঙ্কু রঞ্জন পাল। নমস্কার। তো আপনি কি কিছু বলতে চাইবেন আজকের দিনে? আমি প্রথমেই 21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে সবাইকে যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। তো আমরা আলোচনায় যাবার আগে একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে যে বিভিন্ন বিশিষ্ট বক্তারা রয়েছেন যারা এই যোগ দিবস উপলক্ষে তাদের মতামত ব্যক্ত করেছেন। আসুন আমরা সেটা শুনি। As you all know that country is going to observe the 6th International Day of Yoga on 21st of June. Since its inception in 2014 at the United Nations General Assembly, over the last 5 years we have seen that people across the globe very enthusiastically they are participating in this global event. The day 21st of June, it was being suggested by our Honorable Prime Minister because this is the longest day of the year in the Northern Hemisphere and this day is having its own significance. We know that in our country since ancient time, people they are practicing yoga and yoga is having immense health benefit. It prevents many diseases. It is a known fact that it boosts our immune system, it activates our vital organs and it generates energy in our body. The theme for this year's International Day of Yoga is Yoga at Home and Yoga with Family. It is because you know that the country is under lockdown since last 3 months. Not only our country, many nations across the globe, they are under lockdown because of coronavirus pandemic. Under these conditions, the yoga is gaining more significance because by adopting and practicing yoga, we can overcome our anxiety, our stressful movement, and we can keep ourselves positive. আমরা এখন যে সংকটের সময়ে চলছি করোনাকালে, এই সময়ে এসে এই ব্যাপারটা আরো বেশি করে আমরা বুঝতে পারছি যে আমাদের মনোসংযোগ, আত্মার শান্তি, টেনশন থেকে মুক্ত থাকাটা খুব জরুরি। কাজেই আর এই তিনটা, যেমন দেহ, মন এবং আত্মার শান্তির জন্য যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন সেটা হলো যোগাভ্যাস। আন্তর্জাতিক যোগ দিবসে এই দিনটাই আমাদের সংকল্পের দিন, কিন্তু কেবল একটি দিন নিয়ে তো হবে না, আমাদের পুরো বছর ধরেই যোগাভ্যাস প্রায় নিয়ম করে করতে হবে। কারণ আমরা দেখেছি যারা যোগ সাধনা নিয়ে অনেক কথা বলেছেন, তাদের মধ্যে আনন্দমূর্তিজি বলেছেন, উই শুড বি ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড। বিশ্ব যোগ দিবস 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসাবে ঘোষণা করার পর থেকে যোগের প্রয়োজনীয়তা এবং তার পরিচিতি আর ব্যাপ্তি লাভ করেছে বিশ্বব্যাপী। সর্বত্রই এখন ভারত সহ বহির্বিশ্বে, এমনকি ইউরোপ আমেরিকাও আমরা দেখেছি, প্রতিনিয়ত দেখছি যে যোগের জনপ্রিয়তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
মানুষ যোগকে জানতে চেষ্টা করছে এবং যোগের প্রাণায়াম, বিভিন্ন ধরনের ব্যায়াম সেগুলো অনুসরণ করছে এবং সেগুলোর প্রয়োজনীয়তা অনুধাবন করতে শুরু করেছে। যোগের মাধ্যমে আমরা যেরকম ভাবে নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে পারি, অনেক দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেতে পারি, ঠিক সেরকম ভাবে আমরা নিজেদের উপরে নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ যেটা বলা হয়, নিজের মনের উপরে যে কন্ট্রোল যেটা, সেটাও আমরা আয়ত্ত করতে পারি যোগের মাধ্যমে। কিছু মেডিটেশন আছে যেগুলোর মাধ্যমে আমরা নিজের উপরে অত্যন্ত সুন্দরভাবে কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ করতে পারি, যেটার প্রয়োজনীয়তা আধুনিক যুগে খুবই বেশি। বিশেষ করে বর্তমান যুগে প্রতিটি মানুষ বিভিন্ন ধরনের উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রয়েছে, টেনশন রয়েছে, সেগুলো থেকে মুক্তি পেতে হলে যুগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া, ক্ষুদ্র সত্তার সঙ্গে বৃহৎ সত্তার যোগ। প্রাচীন ভারতবর্ষ, আর্য ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ সেটা বুঝেছিল তার অন্তর্দর্শনের দ্বারা। আমার ভেতরেই ক্ষুদ্র সত্তা আছে, যে সত্তা দিয়ে আমি বৃহৎ সত্তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। তবে আমি সুস্থ থাকব, সুস্থ থাকব এবং মঙ্গলপ্রদ জীবনযাপন করতে পারব এবং পূর্ণ মনুষ্যত্বের অধিকারী হব। রবীন্দ্রনাথের দুটি পংক্তি আমার মনে পড়ছে। রবীন্দ্রনাথের লেখায় আছে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। কিংবা রবীন্দ্রনাথ বলছেন, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে। আমার ভেতর দিয়ে আমি অনন্ত এবং অসীমকে অনুভব করব ধ্যানের দ্বারা, শারীরিক প্রক্রিয়ার দ্বারা, শ্বাসের দ্বারা, প্রাণায়ামের দ্বারা। আমার ভেতরের মধ্যে আমি অনন্ত অসীমের সঙ্গে আমার যোগ সাধন করব। সেটাই হচ্ছে যোগ। এই সারসত্য ভারতবর্ষের প্রাচীন মানুষেরা বুঝেছিলেন, মুনি ঋষিরা বুঝেছিলেন, এবং তার জন্যেই আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সমস্ত বিশ্ব আজকে একাকার হয়ে গেছে। ভারতবর্ষের এই দার্শনিক উপলব্ধিকে সকলেই গ্রহণ করেছে। যোগ দিবসের তাৎপর্য নিয়ে আমরা বিশিষ্ট বক্তাদের বক্তব্য শুনলাম। তো আপনার কাছে যেটা আমি প্রথমে জানতে চাইব সেটা হচ্ছে যে সূর্য নমস্কার, সেটার একটা বিশাল একটা দিক রয়েছে, আপনি যদি সেটা নিয়ে কিছু বলেন। দেখুন, সূর্য নমস্কার সেই প্রাচীনকাল থেকে আমরা দেখেছি যে প্রাতঃকালে ঘুম থেকে উঠে কিছু বিশেষ ভঙ্গিমায় সূর্যাস্তবের মাধ্যমে যে প্রণাম করা হতো সূর্যদেবকে, সেটাকে সূর্য প্রণাম বলা হতো। সেই সূর্য প্রণামটাই কালক্রমে আজকে সূর্য নমস্কার হিসেবে রূপান্তরিত হয়েছে এবং আজ শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন স্কুল, কলেজ, ইনস্টিটিউটে এই সূর্য নমস্কার প্রচলিত হয়ে আসছে। এবং সেই সূর্য নমস্কার এত অদ্ভুত একটা ব্যায়াম যে সূর্য নমস্কার আমাদের ব্যায়াম এবং সেই যোগার মিশ্রণে তৈরি হয়েছে সৃষ্ট, যার অভ্যাসে মুহূর্তে আমাদের শরীরের সমস্ত ক্লান্তি, অবসাদ দূর হয়ে যায় এবং এতে আমাদের পেটের যে মেদ আছে, যে ফ্যাটস আছে, সেটা কমে যায় এবং সেই সূর্য নমস্কারের অভ্যাসে আমার পেট, পিঠ এবং কোমরের যে পেশি সেটা সুগঠিত হয় এবং দেহ শ্রীমণ্ডিত হয়ে ওঠে। আচ্ছা, তো আমরা একটু বুঝতে পারলাম যে আপনার কথা থেকে সূর্য নমস্কার একটা বিশাল একটা তার একটা মানে গুণাগুণ রয়েছে। তো আমরা যদি একটু আমরা এটা ছবির মাধ্যমে দেখতে পারি তাহলে আমার মনে হয় একটু বেশি ভালো হবে। আসুন আমরা দেখছি কিভাবে সূর্য নমস্কার করা হয়, তার কিছু ভঙ্গিমা। ॐ मित्राय नमः। ॐ रवये नमः। ॐ सूर्याय नमः। ॐ भानवे नमः। ॐ खगाय नमः।
আচ্ছা, যে সূর্য নমস্কার আমরা দেখলাম তার বিভিন্ন ভঙ্গিমা, আপনার কাছে একটা জানতে চাইবো যে সেটা যদি আয়ত্ত করতে হয় সেটা কি কিভাবে করা সম্ভব? দেখুন, এটা খুবই সহজ একটা ব্যায়াম পদ্ধতি। আবাল বৃদ্ধ বনিতা সেটার অভ্যাস করতে পারে, কিন্তু তার শারীরিক অবস্থা অনুযায়ী তাকে করতে হবে। যদি ওর হাই প্রেশার থাকে বা মেরুদণ্ডের হাড়ের যদি কোনো গোলযোগ থাকে, অর্থাৎ যদি কোনো ফ্র্যাকচার থাকে, তাহলে এটার অভ্যাস করতে পারবে না। আদারওয়াইজ এই সূর্য নমস্কার খুবই উপযোগী প্রত্যেকের জন্য, এবং এটাকে সম্পূর্ণ ব্যায়াম বলা হয়, যে এটার অভ্যাসে আমরা সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারি। অর্থাৎ শরীরকে সম্পূর্ণভাবে ফিট রাখার জন্য এটি একটি উত্তম ব্যায়াম। তো সূর্য নমস্কারের একটা, আপনি শুরুতে বলছিলেন যে এটা সকাল খুব ভোরবেলা, সেটা সূর্যদেবকে নমস্কার প্রণাম করে সেটা শুরু হয়েছিল, সেটা আগে এভাবেই হতো, তারপরে এটা সূর্য নমস্কারের এইভাবে এটাকে করা হয়েছে, সূর্য প্রণামটা প্রণাম হিসেবে সূর্য নমস্কারে চলে এসেছে। তো এটার তো একটা ভালো দিকগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়েছে এবং সেটা করার পর মানুষ সুফল পেয়েছে, তারপরে এখানে এসছে। তো আজকে যুগে এটার খুব বড় প্রয়োজন রয়েছে। কি মনে হয় যে এটার আরেকটু মানুষ যাতে জানতে পারে, সেটা নিয়ে কি মনে হয়, আপনি কি বলতে চাইবেন? এটার জন্য সরকার খুব চেষ্টা করছে, এবং সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে যোগচর্চা যেটা হচ্ছে, সেই যোগচর্চার মধ্যে কিন্তু সূর্য নমস্কারটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং অনেক ইনস্টিটিউশনে সেটা করা হচ্ছে। এবং আমি মনে করি যে বাচ্চারা ছোটবেলা থেকে যদি সেই সূর্য নমস্কার অভ্যাস করে, তাহলে আগামী দিনে তাদের যে শারীরিক যে উন্নতি হবে। আচ্ছা, এরই পাশাপাশি খুব স্বাভাবিকভাবে যেটা চলে আসে সেটা হচ্ছে যে যোগ ব্যায়াম। তো আপনি তো একজন যোগ প্রশিক্ষক, যোগ ব্যায়ামটা নিয়ে যদি কিছু বলেন, কিভাবে সেটা করবে, কি বয়সে সেটা শুরু করা উচিত, কিংবা সেটা তো করতে গেলে কোনো জায়গার দরকার নেই, কিংবা যে কোনো সময় সেটা করা যেতে পারে, তো সেটা নিয়ে যদি বলেন কিছু আর কি। দেখুন, আমি প্রথমেই বলছি যোগের ব্যাপারটা নিয়ে, যে যোগটা কি। যোগ হচ্ছে গিয়ে যুজ ধাতু থেকে এই শব্দটা এসছে, যার প্রাথমিক অর্থ হচ্ছে গিয়ে যুক্ত হওয়া। তাই যোগ হচ্ছে গিয়ে মিলন, যোগের অর্থ হচ্ছে মিলন, সেটা দেহ এবং মনের যে প্রগাঢ় সংযোগ বা মিলন, তাকেই যোগ বলা হচ্ছে। তাই যোগের মাধ্যমে আমরা শারীরিক, মানসিক এবং আত্মিক উন্নতি ঘটাতে পারি। তাই বলা হয় যে যোগ সমাজের আধারে ব্যক্তির চলার জীবন দর্শন, এবং সেখানে যোগটা আমরা 4+4 বছর বয়স থেকে একটা বৃদ্ধ বয়সেও সেটার অভ্যাস করা যায়। কিন্তু যে ব্যাপারটা সেটা মুখ্য, সেটা বলতেই হয়, সেটা হচ্ছে গিয়ে শারীরিক অবস্থা অনুযায়ী কার কোন ব্যায়াম বা যোগ করা উচিত, সেটা কিন্তু উপযুক্ত প্রশিক্ষকের তত্ত্বাবধানে করলেই ভালো। তখন সেটার যে কাঙ্ক্ষিত ফল সে লাভ করতে পারবে। কিংবা প্রথম দিক থেকে হয়তো আর সেটা শিখে নিলেন, পরে হয়তো নিজেই সেটা করতে পারবেন, কিংবা যে শিশু শিখছে সে পরে বাড়িতে করতে পারবে, বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তো এবং যে জিনিসটা, আরেকটি জিনিস মনে রাখা ভালো, যে যারা যোগাভ্যাস করবে সেটা উত্তম সময়টা কিন্তু ভোরবেলা, আচ্ছা, খালি পেটে, এবং বিকেলে আমরা করতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মুখ্য যে আহারটা আমরা নিই, যেই আহারটা নেওয়ার যেন মিনিমাম গ্যাপ 2.5 থেকে 3 ঘন্টা থাকে, তারপরেই যেন আমরা সেই যোগাভ্যাসটা করি, যে সময় বিকালের দিকে আমরা করব। তো যোগ ব্যায়াম কথা বলতেই আমাদের মাথায় যে শব্দটা আসে সেটা হচ্ছে আসন। বিভিন্ন ধরনের আসন রয়েছে, আমরা কিছু জানি, অনেকটাই জানি না। তো সেই আসনগুলো নিয়ে যদি আপনি কিছু একটু যদি বলেন আর কি। দেখুন, আসন ব্যাপারটা তো আমাদের অষ্টাঙ্গ যোগ সাধনা যেটা বলা হয়, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, সেই অষ্টাঙ্গ যোগ সাধনার তৃতীয় মার্গ হচ্ছে আসন, অর্থাৎ স্থির সুখম আসনম। তো স্থির সুখম আসনম অর্থাৎ হচ্ছে গিয়ে যে অবস্থানে আমরা আসনে বসবো সেটাতে শরীর অকম্পিত থাকবে, অর্থাৎ শরীরের মনে কোনো ভাইব্রেশন হবে না, এবং মনের মধ্যে শান্ত ভাব থাকবে। স্থির সুখম আসনম এবং আনন্দদায়ক অবস্থা, অর্থাৎ আমি যে সময় আসন করব সে সময় আমার মনের মধ্যে যেন আনন্দ অবস্থা থাকে, উৎফুল্ল অবস্থা থাকে। এটা নয় যে আমি খুব কষ্ট করে আসন করছি। কিন্তু হতে পারে এরকমও দেখা যায় যে একটা মানুষ যে জীবনের প্রথম শুরু করলো, সেই প্রথম অবস্থায় ওর মধ্যে কিছুটা হয়তো অসুবিধা হবে, কিন্তু সেই অবস্থাতে সে যখন ধীরে ধীরে প্রতিদিন সেটার অভ্যাস চর্চা চালিয়ে যাবে, তখন কিছুদিন পর দেখা যাবে তার কাছে সেই আসনগুলো খুব ইজি, খুব সহজভাবে ধরা পড়েছে। আচ্ছা, আসুন আমরা কিছু আসনের আমরা একটু দৃশ্য দেখি। প্রথমেই দেখাতে যাচ্ছি অর্ধকূর্ম আসন। প্রথমে বজ্রাসনে বসে পড়তে হবে,
শ্বাস নিয়ে ধীরে ধীরে হাতটা উপরে উঠবে। দেখুন, শ্বাস ছেড়ে ধীরে ধীরে স্লোলি কপালটা মাটিতে লাগবে। এই আসনটি আমাদের বদহজম অক্ষুধা দূর হয়। এটি নিয়মিত অভ্যাসে পেটের আভ্যন্তরীণ যন্ত্রসমূহ স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়। এতে জলীয় অংশের শোষণ ঠিকমতো হয়। ভুজঙ্গাসন পিঠ এবং কোমরের ব্যথায় এটি একটি অত্যন্ত উপকারী আসন। প্রথমেই উপর হয়ে শুয়ে পড়তে হবে। 1, শ্বাস নিয়ে ধীরে ধীরে নাভি থেকে শরীরের উপরের অংশটা উঠাতে হবে। এবার একটু সময় থাকতে হবে শ্বাস আউট করে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে আবার নিচে আসতে হবে। এটি হচ্ছে ভুজঙ্গাসন। এটির অভ্যাসে আমাদের কোমরের ব্যথা এবং পিঠে ব্যথা সারবে। পরে আমরা দেখাচ্ছি যষ্টি আসন। প্রথমেই চিত হয়ে শুয়ে পড়তে হবে, অর্থাৎ পিঠ মাটিতে রেখে শুয়ে পড়তে হবে। হাত দুটো উপর দিকে থাকবে, রাখতে হবে। শ্বাস নিয়ে হাতটা উপর দিকে টানবো এবং দুটো পা একসাথে নিচের দিকে টানতে হবে। 1, শ্বাস নিয়ে হাতটা উপর দিকে এবং পাটাকে নিচের দিকে টানতে হবে। শ্বাস ছেড়ে আবার ধীরে ধীরে আগের অবস্থায়। 2, হাতটা আগের অবস্থায় আসবে। এগেইন শ্বাস নিয়ে 1। একসাথে আমরা দড়িকে যেভাবে টানলে দড়ি যেভাবে দুদিক দিয়ে টানলে দড়িটা যেভাবে লম্বা হয়, ঠিক সেইভাবে শরীরকেও এক্সপান্ড করতে হবে। অর্থাৎ হাতটা উপর দিকে এবং পাটাকে নিচের দিকে টানতে হবে। শ্বাস নিয়ে উপর দিকে উঠাবো হাতটা, পাটাকে নিচের দিকে, এবং শ্বাস ছেড়ে 2, ধীরে ধীরে আবার আগের অবস্থায়। এইভাবে 10 টাইমস, অর্থাৎ 10 বার এটা অভ্যাস করতে হবে। এই আসনটির অভ্যাসে আমাদের শারীরিক ক্লান্তি ও অবসাদ দূর হয়। এটি পিঠে ব্যথা সারাতে সাহায্য করে। এই আসনে পেশির চাপ ও স্নায়বিক দুর্বলতা দূর হয়। নিত্য অফিস যাত্রীরা যারা দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে কাজ করেন, তাদের পিঠে পেশিতে ব্যথা ও পেটের পেশিগুলি শিথিল হয়ে যায়। এই আসনে সেই শিথিলতা দূর হয় ও শরীরে সতেজতা ফিরে আসে। সর্বাঙ্গাসনা। প্রথমেই শুয়ে পড়তে হবে। এবারে দুটি হাত দিয়ে কোমরে ধরে কোমর থেকে পাটাকে পুরো সোজা করে দিতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় থাকতে হবে। এই আসনকে সমস্ত আসনে মাতৃস্বরূপ বলে আখ্যায়িত করা হয়, তাই সর্ব অঙ্গের আসন বলা হয় এটিকে। এই আসন অভ্যাসে ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস বা গলা অসুখ তথা থাইরয়েডের সমস্যায় এটি একটি উত্তম আসন। এই আসনে অকাল বার্ধক্য রোধ করে এবং যৌবন দীর্ঘস্থায়ী। সর্বাঙ্গাসনের পরই যে আসনটি করতে হয় সেটি হচ্ছে মৎস্যাসন বা মৎস্য মুদ্রা বলে। প্রথমেই পদ্মাসনে বসে পড়তে হবে। এবারে হাতের উপর সাপোর্ট দিয়ে ধীরে ধীরে শুয়ে পড়তে হবে পেছন দিকে। এবারে দুটো হাত মাথার পাশে নিয়ে
দু হাত দিয়ে দু পায়ে বুড়ো আঙুল ধরে বুকটাকে যতটুকু সম্ভব উপর দিকে উঠিয়ে দিতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এইভাবে একটু সময় থাকতে হবে। একে বলে মৎস্যাসন বা মৎস্য মুদ্রা। থাইরয়েডের সমস্যায় এটি একটি উপকারী আসন, তথা যাদের শ্বাসকষ্ট বা টনসিলের সমস্যা আছে তারা যদি এই আসনটির অভ্যাস করেন তাহলে উপকার পাবেন। রিল্যাক্স। উষ্ট্রাসন। প্রথমেই বজ্রাসনে বসে পড়তে হবে। দুটো হাত নিয়ে দু পায়ের গোড়ালিতে ধরতে হবে। পেটটাকে যতটুকু সম্ভব সামনের দিকে নিয়ে আসতে হবে, মাথাটা পেছনের দিকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে একটু সময় থাকতে হবে। এই উষ্ট্রাসন অভ্যাসে কাঁধে ব্যথা তথা ঘাড়ের শক্ত ভাব দূর হয় ও পায়ের গোড়ালিতে ব্যথা থাকলে তা সারে। বুকের খাঁচা গঠনের দোষ থাকলে তা দূর হয়। পেট ও কোমরে যাদের চর্বি জমে আছে তাদের এই আসনটি করলে ভালো হবে। তাছাড়া হাঁপানি ও ব্রঙ্কাইটিস রোগে এই আসনটি ফলদায়ক। কিডনি, থাইমাস ও অ্যাড্রেনাল গ্ল্যান্ড এই আসনে সুস্থ এবং সতেজ থাকে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খেয়ে এই আসনটি করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। আমরা বেশ কিছু আসন দেখলাম, সেসব যা আমরা দেখলাম তার একটা উপকারিতা তো নিশ্চয়ই রয়েছে, সেসব আপনার কাছে জানতে চাইব। তো তার আগে আমি একটা খুব প্রশ্ন যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে যে প্রত্যেকটা আসনের মাঝখানে আমরা একবার শবাসন করি, সেটা কেন, সেটা যদি একটু বলেন। দেখুন, যে ব্যাপারটা এটা খুব মুখ্য বিষয় যে আমরা যে সময় এখানেই কিন্তু যোগ এবং অন্যান্য ব্যায়ামের মধ্যে পার্থক্য। যোগ হচ্ছে গিয়ে শ্বাসের উপর নিয়ন্ত্রণ। তো সেটা হচ্ছে কি আমরা যে সময় ওয়ার্ম আপ বা যোগা এক্সারসাইজগুলো করব সেটা করার পর কিন্তু আমাদের ব্রিথিংটা বেড়ে যায় শ্বাস প্রশ্বাসে। তখন আমরা যে সময় 3-4টা ব্যায়াম এক্সারসাইজ করবো একসাথে যোগাভ্যাস, তো বলা হচ্ছে যে এরপরই কিছু সময় 2 মিনিট সব আসনে বিশ্রাম নেওয়া। আমাদের যে আসনের যে সুফলগুলো আছে, যে বেনিফিটসগুলো, সেগুলো কিন্তু আমরা শবাসনের মধ্য দিয়ে পাই এবং তার মধ্য দিয়ে কিন্তু আমার শ্বাসটাকে আবার স্বাভাবিক অবস্থায় আমি নিয়ে আসছি। আপনি যে সময় ওয়ার্ম আপ বা এক্সারসাইজগুলো যোগ অভ্যাসগুলো করবেন তোমার শ্বাসের গতিটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেই গতিটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন আপনি শবাসনের মধ্য দিয়ে, এবং সেই শবাসনের মধ্য দিয়েই কিন্তু আমরা আসনের সেই বেনিফিটটা, সুফলটা পেয়ে যাই। আচ্ছা, তো আমরা যেসব আসন আমরা দেখলাম তো তার কিছু উপকারিতা তো রয়েছে, সেটা যদি আপনি কিছু বলেন। দেখুন, এখানে যে এক্সারসাইজগুলো দেখানো হয়েছে, যে যোগা এক্সারসাইজগুলো, যোগ ব্যায়ামগুলো, সেগুলো খুব সহজ সরল, সেগুলো প্রতিটি মানুষই অভ্যাস করতে পারবে। যেমন আমরা একটু আগে এখানের মধ্যে দেখলাম একটা আসন যষ্টিয়া আসন। সেই যষ্টিয়া আসনটা কিন্তু প্রত্যেকের জন্য একটা উপযোগী আসন। সেই আজকে আমরা দেখি যে ম্যাক্সিমাম আমরা অনেকেই যে সময় আমরা অফিসে চেয়ারে বসে কাজ করি, তো ম্যাক্সিমাম সময় আমরা যে সময় চেয়ারে টেবিলে বসে কাজ করি তখন বডিটা একটু সামনের দিকে ঝুঁকে যায় এবং সেইভাবে দীর্ঘক্ষণ থাকার পর দেখা যায় অনেক দিন পরে দেখা যায় যে পিঠের পেশিতে টান পড়ছে, পিঠের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় মেরুদণ্ডে এবং একটা শিথিল ভাব এসে যায়, শিথিলতা এসে যায়। তো এইটাকে দূর করার জন্য কিন্তু এই যষ্টিয়া আসন খুব ইজি ভাবে, সহজ সরল পদ্ধতি সেটা, সেই যষ্টিয়া আসন। বিছানার মধ্যে শুয়ে পড়তে হবে, হাতটা উপর দিকে নিয়ে পুরো সোজা হয়ে শুয়ে পড়তে হবে এবং শ্বাস নিয়ে আমরা একটা দড়িকে যেভাবে টানলে দুদিক দিয়ে লম্বা হয় ঠিক সেইভাবে শরীরটাকে শ্বাস নিয়ে হাতটাকে উপর দিকে এবং পাটাকে নিচের দিকে টানতে হবে। এইভাবে মিনিমাম 10 টাইমস আমরা করতে পারি। এইভাবে যদি আমরা কিছু সময় এই যষ্টিয়াসনের অভ্যাস করি
তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাবো। আচ্ছা, এটা যা আজকাল বেশিরভাগই দেখা যায় যে পিঠের সমস্যা, যারা অফিসে চাকরি করেন বা টেবিলে বসে কাজ করেন দীর্ঘ অনেকক্ষণ সময়। বসে থাকতে হয়, হ্যাঁ, ফলে সব অনেকেরই এটা দেখা যায়। অনেকেরই, হ্যাঁ। তো আরো কিছু আসন আছে যদি তো বলেন, ছোট্ট এর করে বলেন। তো যে ব্যাপারটা আর কি, যে আসন, তো আসনের ব্যাপারটা বলতে গিয়ে যেটা মানে বলতেই হয় যে আসন, মুদ্রা এবং প্রাণায়াম, সেটার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে। আসন আমার স্নায়ু পেশিকে সবল এবং সতেজ করে তুলছে, ঠিক তেমনি মুদ্রা যেগুলো রয়েছে, ভেরিয়াস যেগুলো মুদ্রা রয়েছে আমাদের, সেই মুদ্রাগুলো আমার গ্ল্যান্ডের উপর ক্রিয়াশীল, অর্থাৎ গ্রন্থির উপর ক্রিয়াশীল। বিভিন্ন ধরনের মুদ্রাভ্যাস আমার যে গ্রন্থির উৎকর্ষতা বাড়িয়ে দিচ্ছে। ঠিক তেমনি প্রাণায়াম, আচ্ছা, প্রাণায়াম যেটা, আমরা আসবো এই কথায়। তো আরো একটা দিক রয়েছে যোগাভ্যাসের কিংবা যোগব্যায়াম সম্পূর্ণভাবে যদি দেখতে হয়, তাহলে শারীরিক যেভাবে আমাদের উন্নতি হয়, উন্নতি সাধন ঘটে, ঠিক তেমনি আমাদের মানসিক উন্নতির জন্য আমাদের যে মানসিক স্ট্রেস রয়েছে, হতাশা রয়েছে, সেসব থেকে বেরিয়ে আসতে ওটার প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই। তো আমরা এখন শুনবো একজন মনোরোগ বিশেষজ্ঞের কথা, যিনি বলবেন আর কি যে কিভাবে সেটা যোগ মানুষের মনের বিভিন্ন অবসাদ কিভাবে কাটিয়ে তুলতে সক্ষম হয়। আসুন আমরা শুনি তাহলে। শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক স্বাস্থ্যের জন্য যোগার অনেক উপকারিতা আছে। বিভিন্ন মানসিক রোগের ক্ষেত্রে আমরা যোগার সুফল পেয়ে থাকি। প্রথমেই যেমন অ্যাংজাইটি অ্যাট্যাকস বা প্যানিক ডিসঅর্ডার, তো সেখানে যোগা মনটাকে শান্ত রাখে। তারপর যেমন ধরুন অনেকেই আছেন যাদের অ্যাটেনশন ফোকাস করতে অসুবিধা হয়, যেমন ADHD, তো সেই রোগে দেখা যায় যে অ্যাটেনশন ফোকাস করতেও যোগা অনেকটা হেল্প করে। যোগার ফলে শরীরে কিছু হ্যাপি কেমিক্যালস রিলিজ হয়, যেমন এন্ডরফিনস বা ডোপামিন। তাতে আমাদের মনটা ফুরফুরে থাকে, মুড এলিভেটেড হয়। তো বাইপোলার ডিসঅর্ডারেও যোগার অনেক রোল আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যোগা করলে কনফিডেন্স বা আত্মসম্মান যে ব্যাপারটা বা সেলফ এস্টিমও অনেক বৃদ্ধি পায়। শরীরের সুস্থতার সঙ্গে সেই জিনিসটা মানসিক প্রেক্ষাপটেও কিন্তু রিফ্লেক্ট করে। আরেকটা জিনিস যেটা দেখা যায়, ধৈর্য শক্তি অনেকটা বৃদ্ধি পায় যোগা করলে। মানসিক স্ট্রেংথ বা মেন্টাল এজিলিটি যেটা আমরা বলে থাকি, সেটাও অনেকটা ইমপ্রুভ করে যোগার ফলে। আর সবশেষে যোগার জন্য একটা জিনিস যেটা হয়, নিয়মিত প্রাণায়াম করতে থাকলে হিংসার যে প্রবণতাটা থাকে, সেটা আমরা অনেক মানসিক রোগীদের মধ্যে পেয়ে থাকি। হিংসার প্রবণতাটা অনেকাংশে কমে থাকে। তো যোগা করতে থাকুন এবং সুস্থ থাকুন। আমরা মনোরোগ বিশেষজ্ঞর কাছ থেকে জানলাম যে কিভাবে যোগাভ্যাস কিংবা আমরা শুনলাম প্রাণায়ামের কথাও, যে কিভাবে আমাদের সাহায্য করতে পারে মানসিক অবসাদ কিংবা বিভিন্ন ধরনের সমস্যা থেকে কাটিয়ে উঠতে আমাদের সাহায্য করে। তো প্রাণায়াম নিয়ে যদি আপনি কিছু বলেন, সেটা কিভাবে আমাদের উপকারে আসে? দেখুন, প্রাণায়াম হচ্ছে গিয়ে প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণের বিস্তার। তো সেখানে অত্রিস্মৃতিতে বলা হচ্ছে যে একাক্ষরং পরং ব্রহ্ম প্রাণায়াম পরমং তপো ব্রহ্মাণি চৈব গায়ত্রী পাবনং সুপরমং স্মৃতম। এবং প্রাণায়ামে আমাদের কিন্তু ষটচক্র ক্রিয়াশীল হয়। আমরা জানি আমাদের শরীরের যে ষটচক্র রয়েছে, মূলাধার চক্র, তারপর হচ্ছে গিয়ে স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত, বিশুদ্ধ এবং সর্বশেষ সহস্রার, সেই ষটচক্রের জাগরণও কিন্তু আমরা প্রাণায়ামের মাধ্যমে করতে পারি। এবং সবচেয়ে যে বড় জিনিসটা কথাটা, সেটা হচ্ছে গিয়ে প্রাণায়াম কিন্তু আমার জীবনী শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে। তো এই জায়গাতে প্রাণায়ামের কিন্তু গুরুত্ব অপরিসীম। আচ্ছা, তো আপনি যখন এই যে বললেন আর কি প্রাণায়াম নিয়ে, আমরা আসুন তাহলে কিছু প্রাণায়ামের কিছু দৃশ্য আমরা দেখি। জীবন যন্ত্রণা নাগপাশ থেকে মুক্তি পেতে তথা দৈনন্দিন জীবনের স্ট্রেস, টেনশন ও ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে একটু সময় মেডিটেশন ও ধ্যান করতে হবে। অনুলোম বিলোম প্রাণায়াম। প্রথমেই যে কোনো ধ্যান আসনে বসে করতে হবে।
মেরুদণ্ডকে সোজা রেখে যে কোনো ধ্যান আসনে এই প্রাণায়ামটি অভ্যাস করা যায়। প্রথমেই ডান হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাকটিকে বন্ধ করে দিতে হবে। বাম হাত দিয়ে লম্বা শ্বাস নিতে হবে। পুরো শ্বাস নেওয়া হয়ে গেলে পরে বাম হাতটা বন্ধ করে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়তে হবে। খেয়াল রাখতে হবে খুব ধীরে ধীরে যেন শ্বাসটা আমরা ছাড়ি। যে নাক দিয়ে শ্বাসটা ছাড়লাম সেই নাক দিয়ে আবার শ্বাসটা নিতে হবে। এইভাবে কন্টিনিউ করে দিতে হবে। মিনিমাম 5 মিনিট এটার অভ্যাস করতেই হবে। এটা 15 মিনিটস পর্যন্ত করা যায়। এই প্রাণায়াম আমাদের জীবনী শক্তি বাড়িয়ে দেয় এবং এই শরীরকে নিরোগ রাখতে সাহায্য করে। আচ্ছা, এই যে আমরা প্রাণায়াম আমরা দেখলাম, তো প্রাণায়ামেরও অনেক মানে সুফল রয়েছে আমাদের জীবনে নিশ্চয়ই। তবে সেই সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে এখন আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে বাড়ানোর ক্ষেত্রে যোগব্যায়াম কিংবা যোগাভ্যাস কিভাবে সেটা সাহায্য করতে পারে? এই যে বললাম আগে, এই যে রোগ প্রতিরোধে যোগব্যায়ামের যে মানে যোগের যে ভূমিকা, সেটা আজকের এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস আজ সমস্ত পৃথিবীতে যে বিভীষিকা তৈরি করেছে, মৃত্যুর যে মিছিল চলছে এবং প্রতিটি মানুষ কিন্তু আজ আতঙ্কিত। এই অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আমাদের ভারতীয় যোগশাস্ত্র আয়ুর্বেদ কিন্তু আশার আলো দেখাচ্ছে। আমাদের যোগের চর্চার মাধ্যমে যোগের যে বিভিন্ন ধরনের আসন প্রাণায়াম রয়েছে, এগুলোর অভ্যাসে কিন্তু আমার শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে আমি বাড়াতে পারি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু এই যোগচর্চার ফলে আমাদের বেড়ে যায়। এবং যদি আজ শুধু ভারতবর্ষে নয়, বললাম পৃথিবীর বিভিন্ন দেশে যোগ রোগ আরোগ্যের একটি প্রকৃষ্ট মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং এই যৌগিক শ্বাস প্রশ্বাসের যে সুগভীর নিয়ন্ত্রণ রয়েছে, সেটা দুরারোগ্য আমাদের অনেক ব্যাধির হাত থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে। এবং আজকে করোনার যে এই অবস্থা, যেখানে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে গেলে যোগকে অবশ্যই আমাদের করতে হবে এবং সেখানে কিন্তু যোগের একটা বিরাট ভূমিকা রয়েছে। হ্যাঁ, তো সেটা তো নিশ্চয়ই। তো সেই সাথে আমি বলবো আরও কিছু কথা, যে আমাদের যে মানসিক অবসাদ কিংবা এই যে আমাদের কিছু পেছনে ছুটে চলা, আমাদের যে তাগিদ আমাদের ভেতরে সবসময় একটা, এর কারণে কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতা, এবং যোগের আরও একটা দিক রয়েছে আধ্যাত্মিক দিক। তো সমস্ত কিছু মিলিয়ে একটা মানুষের সুস্থ হয়ে থাকার, বেঁচে থাকার যে একটা বিষয়, সেটাকে যোগই সাহায্য করতে পারে এবং সমগ্র বিশ্বে সেটার প্রয়োজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যোগ প্রশিক্ষকের হাত ধরে কিন্তু যোগ পৌঁছে গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তো পিঙ্কু রঞ্জন পাল, আপনি স্টুডিওতে এসেছেন, আপনি অনেক মূল্যবান কথা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেখানে বিজ্ঞান থেমে যাচ্ছে, যেখানে ব্যাধির সঙ্গে লড়াই করতে হচ্ছে নিত্যদিন, যেখানে ওষুধে কাজ করছে না, সেখানে দার্শনিকভাবে মননের দ্বারা শরীরের নানান প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা সুস্থ হয়ে উঠছি, সুস্থ হয়ে উঠছি এবং পূর্ণ মনুষ্যত্বের অধিকারী হচ্ছি। আমরা জেনে যাচ্ছি যে যেখানে আমাদের সীমাবদ্ধতা আছে, সেখানে আমাদের মন এবং মননকে উত্তরণের মধ্য দিয়ে, শরীরকে নানান রকমের প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে আরও উপরের ধাপে নিয়ে গিয়ে নিরন্তর প্রতিদিনের অনুশীলনের মধ্য দিয়ে আমরা ভালো থাকতে পারি। ব্যক্তি ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, বিশ্ব ভালো থাকবে। এই বার্তাটি হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের সবচেয়ে বড় বার্তা। আমরা যদি এখন প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় ব্যয় করে এই যোগাভ্যাস করতে থাকি, তাইলে আমরা এই অনেক টেনশন থেকে যেরকম মুক্ত থাকতে পারবো, তেমনি আমাদের শরীরেরও উন্নতি হবে এবং আমাদের আত্মার শান্তি প্রশান্তি মিলবে। কাজেই আজকের দিনে আমি মনে করি সবাই নিজেরা যোগাভ্যাসের একটা জন্য সময় রাখুন। আমি পড়েছি একটা জার্নালে যে হাইপারট্রফির মতো
হার্টের দুরারোগ্য রোগ যেটা কোনো মেডিকেশনে অথবা কোনো অপারেশনের মাধ্যমে যেটাকে সুস্থ করে তোলা সম্ভব না, নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে দু একটা অনুশীলন আছে যেগুলোর মাধ্যমে নিয়মিত করে গেলে শুনেছি সেটাও অনেকটাই হাইপারট্রফির মতো দুরারোগ্য রোগ থেকেও কিছুটা মুক্তি পাওয়া যায়, অনেকটাই মুক্তি পাওয়া যায়। তাই শরীর মন কে সুস্থ রাখতে হলে প্রতিটি মানুষকে অন্তত পক্ষে কয়েকটি যোগাভ্যাস নিয়মিতভাবে করে যাওয়া বাঞ্ছনীয় বলে মনে করি। This is also an opportunity that on 21st of June, by practicing yoga, when the people across caste, across religion, across creed, across age, across gender, when they practice this yoga, we will reflect our unity against many challenges the country is facing in the present time. Please take care. May God protect and bless all of us. Thank you. Om Marichai